গত শনিবার আইএসএল ডার্বিতে মোহনবাগানের জয়ের পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে ইস্টবেঙ্গলকে, এমনটাই দাবি তোলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। শনিবার প্রথমার্ধের সংযুক্ত সময় ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণুর শট বক্সের মধ্যে আপুইয়ার হাতে লাগে। রেফারি সেখানে পেনাল্টি না দিয়ে খেলা চালিয়ে যেতে বলেন। এখান থেকেই শুরু হয় বিতর্কের জেরে ফেডারেশনের কাছে দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল। কিন্তু ফেডারেশনের প্রধান রেফারি অফিসার ট্রেভার কেডেল ইস্টবেঙ্গলের এই অভিযোগ নস্যাৎ করে দেয়। অগত্যা গতকাল ইস্টবেঙ্গল ক্লাব তাদের মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলন ডাকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি এবং কর্মসমিতির সদস্য শ্রী দেবব্রত সরকার। আইএসএল এর অধিকাংশ ম্যাচ ইস্টবেঙ্গল ক্লাব রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে তা নিয়ে একটি ভিডিও তুলে ধরেন সাংবাদিকদের সামনে তারা। Square in the crown jewels, nowhere near the hand. It's a terrible decision. There, we'll have to dig out a real good angle from here. But watch Sadiku. The arms away from the body. He's hit the hand. He's using that as a brace to fall. It was a different interpretation connection of collision player. এটা প্রথম দাবিতে এটা পেনাল্টি দেওয়া হলো। That was dangerous. Arshdeep did get to the ball first, his knee was raised. It's not a pretty sight for any striker. Both players are having eyes for the ball. That is এটা তার দু ম্যাচ আগে হায়দ্রাবাদের সঙ্গে but ডিরেক্ট কলিশন। that's a red card in my opinion. Maybe I would have said, alright, he's got the ball, but right before or right after he punched it, he's opened his foot. That's a red card. It's one of the এই জাস্টিসটা আমরা পাইনি। কমেন্টেটররা হয়তো এক্সপার্ট নয়, কিন্তু যে কমেন্টেটর এই দুটো কমেন্টারি করলো তার নাম রবিন সিং। ঘটনাচক্র ইস্টবেঙ্গল and it happens. It doesn't happen too many times at the top level, but it does happen. You watch under 14 tournaments, it happens a lot when the knee is raised, but for him to open, are you saying because the knee opened, the deflection, he was looking for Tatum? And in my opinion, he's got that absolutely wrong, the referee. That's a red card and a penalty. And first drinks break, he's been going. That's a red card and penalty. Have a look. He has the touch there, he moves the ball. Dixon Singh. Never. No way. Absolutely no chance. I'll tell you what, Diego Mauricio, he's milking this for all he can. We know what he's doing, yes, okay. It's part and parcel of the game. You've got to. I'm not for me. I mean, that's harsh. Let's put it that way. That's very, very harsh in my opinion. ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি তাদের প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন এবং ব্যক্ত করেন যে আলোচ্য বিষয় নিয়ে তারা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে দ্বারস্থ হবেন। লড়াই এবং লড়াই গত 105 বছর ধরে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে এই কথাটি সমার্থক। দেশভাগের আগে এবং পরবর্তী উত্তাল সময়গুলোতে ক্লাব এবং ক্লাবের সমর্থকেরা তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে তার বাস্তবায়ন ঘটিয়েছেন। যখন বাস্তুচ্যুত ছিন্নমূল উদ্বাস্তু লোকেরা তাদের অস্তিত্বের জন্য দাঁতে দাঁত চেপে লড়াই করছিল, তখন ইস্টবেঙ্গল ক্লাবকে দেশের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে একটি শরণার্থী ক্লাবের তকমার সাথেও লড়াই করতে হয়েছিল। আবার স্বাধীনতার 75 বছর পরেও আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আইএসএল এর প্রায় প্রতিটি ম্যাচেই ইস্টবেঙ্গল ক্লাবকে বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের মনে হচ্ছে যে তাহলে কি এখনো আমাদের শরণার্থী ক্লাব হিসেবেই বিবেচনা করা হচ্ছে? তাহলে আমাদের সাথেই এরকম কেন হচ্ছে? এবং এটা আমাদেরকে কিন্তু ভাবতে বাধ্য করা হচ্ছে। সবাই জানে এবং দেখেছে গত 10 থেকে 12 বছর ধরে আমাদের পক্ষপাতমূলক রেফারিং এর শিকার হতে হয়েছে এবং হচ্ছে, সেটা আই লিগ হোক কিংবা আইএসএল। এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রায় 50টি অভিযোগপত্র পাঠিয়েছি
কিন্তু তার কোনো প্রতিকার তো হয়নি, উল্টে রেফারিংয়ের মান দিনের পর দিন খারাপ থেকে আরও খারাপতর হয়ে গিয়েছে। এমনকি গত 11ই জানুয়ারি শেষ আইএসএল ডার্বিতেও আমাদের একটি ন্যায্য পেনাল্টি প্রত্যাখ্যান করা হয়েছিল এবং আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সৌভিক চক্রবর্তীকে অপ্রয়োজনীয় এবং অন্যায্যভাবে প্রথম হলুদ কার্ড দেখানো হয়েছিল, যেটি দ্বিতীয়ার্ধে আরও একটি হলুদ কার্ড এবং সাসপেনশনের পথ প্রশস্ত করেছিল। আসলে আমরা অনেকেই ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে আমাদের মিডফিল্ডের মেরুদণ্ড ভেঙে ফেলার লক্ষ্যে সৌভিককেই নিশানা করা হবে এবং তার কারণ অন্য দুই মিডফিল্ডার ইতিমধ্যেই ইনজুরির কারণে ম্যাচের বাইরে ছিলেন। এর থেকেই স্পষ্টত বোঝা যায় যে আমাদের বিভিন্নভাবে অনৈতিক শক্তি প্রয়োগ করা হবে যাতে আমরা আইএসএল এ ভালো জায়গায় কখনোই যেতে না পারি। এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে গত 5 বছরে আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যে দুটি জয় পেয়েছি সেগুলো কিন্তু আইএসএল এর টুর্নামেন্টে নয়, ডুরান্ট এবং সুপার কাপে। আইএসএল কর্তৃপক্ষের এই বিমাতৃসুলভ আচরণ আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে তারা হয়তো এখনো ওয়ান সিটি ওয়ান ক্লাব তত্ত্বে বিশ্বাসী। ফুটবল মানুষের মেলবন্ধনের একটি মূল অনুঘটক। সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ এই খেলার সাথে নিজেদের একাত্ম করে নিয়েছে। ফুটবল ধনী দরিদ্র বর্ণ ধর্ম জাতপাতের বাধা ভেঙে দিয়েছে। এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বের সর্বাধিক মানুষ এই খেলা দেখে। আর আমাদের দেশের ফুটবল ফেডারেশন, যারা এতটাই অযোগ্য এবং প্রকারান্তরে দুর্বল যে সর্বস্তরের মানুষের খেলা এই ফুটবলের সত্তাটিকেই একটি প্রাইভেট কোম্পানির কাছে তারা বিক্রি করে দিয়েছে। পাশাপাশি এটাও নিশ্চিত করেছে যে দেশের শীর্ষ লিগ একটি প্রাইভেট কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে, যারা শুধুমাত্র তাদের ধনী এবং ক্ষমতাশালী বন্ধুদের পছন্দ অপছন্দ ও সুযোগ সুবিধা প্রদান করবে। আর এভাবেই তারা বিশ্ব ফুটবলের ক্রমতালিকায় ভারতীয় ফুটবলকে দিনের পর দিন অন্ধকারময় গহ্বরে নিমজ্জিত করছে। এআইএফএফ এর রেফারিং দপ্তরের শীর্ষকর্তার কালকের হাস্যকর যুক্তি শুনে আমাদের মনে হচ্ছে যে প্রসিদ্ধ প্রাক্তন ফুটবলাররা, ধারাভাষ্যকারেরা এবং ফুটবল বিশেষজ্ঞরা কিছুই বোঝেন না। এনারা ভারতীয় ফুটবলকে একটি হাসির খোরাকে পরিণত করেছে, যেটি ইস্ট বেঙ্গলের মতন প্রতিষ্ঠানের পক্ষে মানা সম্ভব নয়। তবে তারা যেন ভুলে না যায়, ভারতীয় ফুটবলের গৌরবোজ্জ্বল অধ্যায়কে পুনঃপ্রতিষ্ঠিত করতে অন্ধকারে নিমজ্জিত ভারতীয় ফুটবলকে আলোর দিশা দেখাতে ইস্ট বেঙ্গল ক্লাবের লড়াইয়ের তেজ কিন্তু আগের মতোই অটুট রয়েছে। আইএসএল এ আমাদের প্রতিটি ম্যাচে যা হয়েছে, এটা আমরা তো রেকর্ডিং করছি না, আইএসএল এ আমাদের প্রতিটি ম্যাচে যা হয়ে চলেছে সেটা যে তাদের গভীর ষড়যন্ত্রের খেলা, এটা কিন্তু আমাদের সমর্থকেরা ইতিমধ্যেই বুঝতে পেরেছে। এই অনাচার আর ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্লাব শেষ দিন পর্যন্ত লড়াই করবে এবং সাথে সাথে ভারতীয় ফুটবলের বর্তমান নিয়ন্ত্রক গোষ্ঠী শাসনতন্ত্রকে ছিন্ন করতে কঠিন পদক্ষেপ নিতেও কোনোরূপ দ্বিধা করবে না। আমরা শীঘ্রই মাননীয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করব এবং মাননীয় মন্ত্রীর কাছে ভারতীয় ফুটবলের ক্রমহ্রাসমান পরিস্থিতি তুলে ধরে তার হস্তক্ষেপের দাবি জানাবো। বছর কয়েকদিন ধরে দেখছি, কয়েক মাস বলবো, দিন না, যে কখনো কখনো কেন্দ্রের ক্রীড়ামন্ত্রীর কাছে ফেডারেশন যে কিছু আলোচনা করছে, ফেডারেশনকে ক্রীড়ামন্ত্রক ডাকছে, আমরাও সেরকম একটা আবদার নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।